ছেলের আবদারে আজকে তৈরি করে ফেললাম গরুর মাংসের কালা ভুনা। খিচুড়ি দিয়ে খাবে সে, সেই বায়না করছিল। আজকে সেটা তৈরি করছি। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। রান্নাটি আমি আজকে খুব সহজে দেখানোর চেষ্টা করব। যদিও এই খাবারটা খুব রিচ, এই খাবারে অতিরিক্ত মশলা থাকবে, এটাই হচ্ছে কথা। অল্প মশলা দিলে কিন্তু আপনি এই রান্নার কোনো ধরনের টেস্টই খুঁজে পাবেন না। রান্নাটি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব। আর এই মশলা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 10-12টি শুকনো মরিচ দিয়ে নিলাম, 2-3 টুকরো দারচিনি নিলাম, 2টি কালো এলাচ, একটি স্টার মশলা, সেই সাথে নিয়ে নিচ্ছি সাদা এলাচ বা ছোট এলাচ যেটাকে বলে 6টির মতো, সেই সাথে নিয়ে নিচ্ছি অর্ধেকটা জয়ফল। এবার এগুলোকে একটু হালকা ভেজে নিব। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 10-12টির মতো গোলমরিচ, সেই সাথে লং অ্যাড করে দিচ্ছি 3-4টি, আরও অ্যাড করে দিচ্ছি এখানে জয়ত্রী, খুব সামান্য। এবার এগুলোকে একটু ভেজে নিব। ভাজবেন এভাবে যাতে করে আপনি বাটার সময় কিংবা ব্লেন্ডার করার সময় এগুলো খুব সহজে গুঁড়ো হয়ে যায়। যদি হাফ বা কোনো রকম ভেজে নিয়ে এগুলো নামিয়ে ফেলেন তাহলে কিন্তু এগুলো ব্লেন্ডার করতে বা বেটে নিতে কষ্ট হয়ে যাবে। এবার এই মশলাগুলো আলাদা করে নিয়ে এখানে আমি 2 চা চামচের মতো রাঁধুনি নিয়ে নিলাম। এগুলো একটু হালকা ভেজে নিব যাতে করে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ওই মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। আমি শিলপাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এবার আমি রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। তবে আমি বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা ভাজা তেলটাই এখানে অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 3-4টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এবার এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হয় কিন্তু এক জায়গায় হবে আর এক জায়গায় হবে না। পেঁয়াজটা যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে একটু পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে সেখানে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা। আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এখানে অ্যাড করছি। আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়ে গেলে এগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন অনেকক্ষণ জাল করার পরে কিন্তু আদা রসুনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব বাকি গুঁড়ো মশলাগুলো। এখানে আছে 1 টেবিল চামচ জিরা গুঁড়ি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ি, সেই সাথে স্বাদমতো লবণ। আর যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়ি। এগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এগুলো মশলার সাথে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এগুলো কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে। দেখুন প্রায় অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে তেলটা উপরে ভেসে উঠেছে আর এই পর্যায়ে খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বের হচ্ছে। যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখুন আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কেজি থেকে একটু বেশি হবে গরুর মাংস। এই মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই মশলার সাথে এই মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, সেই সাথে অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এই সয়া সসের কারণে কিন্তু আপনার মাংসের রঙটা চেঞ্জ হতে সাহায্য করবে। এগুলো দেওয়া হয়ে গেলে আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব আর ফুল আঁচে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন মাংসটা কিন্তু বলক চলে আসছে। আমি এবার একটু নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি চলে আসলাম। এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে ছিল। আমার মাংসের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপ শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংসের রঙটা কতটা অসাধারণ লাগছে। এই মাংস থেকে যতটুকু পানি উঠেছে আমি কিন্তু সেই পানিতে এই রান্নাটা সম্পূর্ণ করে নিয়েছি। দেখতে যতটা অসাধারণ লাগছে এই মুহূর্তে, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ি। এই গরম মশলা গুঁড়িটার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। দেওয়া হয়ে গেলে
আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আস্ত। আমি কিন্তু কাটা বা ছেঁড়া কোনোটাই অ্যাড করছি না, একদম আস্ত কাঁচামরিচ অ্যাড করলাম প্রায় 5-6টির মতো। দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে চুলা থেকে আমি মাংসটা এই মুহূর্তে নামিয়ে নিচ্ছি। আমি বাগারের প্রিপারেশন করব, সেই জন্য যদি আপনাদের দুটো চুলা থাকে তাহলে একটি চুলায় এই মাংসটা রাখবেন, অন্য চুলায় বাগারটা দিয়ে নেবেন। এবার চুলা থেকে নামিয়ে নিলাম। বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 5-6টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি, আর সেই সাথে নিয়ে নিলাম এখানে সরিষার তেল। যদি আপনারা রান্নার সময় তেলের পরিমাণটা কম মনে হয় তাহলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি তেলের পরিমাণটা রান্নার সময় ঠিকঠাক মনে হয় তাহলে এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে বাগারটা দেওয়ার জন্য। বাগারটা রেডি হয়ে গেছে, এবার আমি মাংসের কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়ে সেখানে এখন এই বাগারটা নিয়ে নিব। নিয়ে সাথে সাথে আমি ঢেকে দিয়ে ফুল আঁচে জাল করব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এই যে দেখুন আমি সাথে সাথে ঢেকে দিলাম। ফুল আঁচে যখন 5 মিনিট জাল করে নিব তারপরে ঢাকা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই মুহূর্তে দেখতে যতটা অসাধারণ লাগছে, এই স্বাদ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি এখন নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিব। তারপরে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ফাইনাল লুক। এই গরুর মাংসের কালা ভুনাটা আপনারা চাইলে রুটি, পরোটা, নান কিংবা সাদা ভাত কিংবা খিচুড়ি কিংবা সাদা পোলাওর সাথে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।